হাওড়া নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের উপর র্যাগিংয়ের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। তারা এই ঘটনায় যুক্ত রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়ের গ্রেপ্তারের দাবি করে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে। বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কলেজ, নরসিংহ দত্ত কলেজ, এই কলেজে তৃণমূল ঘনিষ্ঠ, অরূপ রায়ের ঘনিষ্ঠ সৌভিক রায় ছাত্র যুবদের যারা নতুন আসে তাদের ব্যাংক খুলিয়ে তাদের গোপনাঙ্গ দেখতে চায়, এবং সেটাই নয়, তাদের উপর জল ঢালা হয়, তাদের আগুনে ছেঁকা দেওয়া হয়, কি না তাদের যৌন লালসা মেটানোর জন্য। এই মানসিকতার বিরোধিতার জন্য এই ছাত্র পরিষদ যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নোংরামি করছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিবাদ করছে এবং ডেপুটেশন কর্মসূচি আছে। কারণ হচ্ছে উনি শাসক দলের ঘনিষ্ঠ নেতা কর্মীদের পাশের মানুষ, কাছের মানুষ, তাই পুলিশের সাহস নেই তাদেরকে গ্রেফতার করা। আজকে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি যে ওই ক্রিমিনাল সৌভিক রায়কে যেন গ্রেফতার করা হয়। আমরা তো দিনের পর দিন এটাই দেখছি, যাদের মাথায় তৃণমূলের হাত তারা তো ফিরে বেড়াচ্ছে, আর এখানে বিরোধীরা যদি একটা ফেসবুক পোস্ট করছে তাদের কাছে অবশ্যই তৃণমূলের নেতা মন্ত্রীদের হাত রয়েছে এখানে। আমরা চাইছি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যোগ্য করে তুলতে হবে এবং এই সৌভিক রায়, মনোজিতের মতো মানুষগুলোকে গ্রেফতার করে তুলতে হবে। কোথায় লুকিয়ে পড়েছে আজকে পুলিশ কেন খুঁজে বার করতে পারছে না? পুলিশের ব্যর্থতা। আজকে পুলিশ যদি সাথে না থাকে তাহলে এই ক্রিমিনাল গুলো এত বর্বরন্ত করতে পারে? কোনোদিনও করতে পারে না। তাই আমি সরকারকে বলছি, প্রশাসনকে বলছি, এই ক্রিমিনাল গুলোকে আমরা জেলের ভেতরে দেখতে চাই, এরা এখানে আসার যোগ্য নয়। প্রিয়াঙ্কা শর্মা, রাজ্য যুব মোর্চা ভাইস প্রেসিডেন্ট। আজকে আমরা এখানে এসেছি, এই যে কলেজে যা কাণ্ড চলছে সেটা বন্ধ করা হচ্ছে। এই কাণ্ড আজকে এখানে দাঁড়িয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ করলাম। এরপরে আমরা থানায় গিয়ে ডেপুটেশন দেবো, থানা প্রশাসন বিক্ষোভটা এই কলেজের মধ্যে সংবাদ মাধ্যমে, যাতে TV9 মাধ্যমে আমরা জেনেছি এই কলেজের মধ্যে 2023 সালে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদে আমরা ঠিক বলেছেন, আগে আমরা জানতে পাইনি, খবর পাইনি, সংবাদ মাধ্যমে আমরা খবর পেয়েছি বলে আজকে আমরা বিক্ষোভ করতে এসেছিলাম। এর আগে অব্দি যতক্ষণ হয়েছে কেউ বলতো না, সামনে আসতো না। এবার যার যে ভিকটিম সে যদি সামনের সারিতে না এসে বলে, আজকে আপনারা দেখছেন কলকাতা কসবা কলেজে দীর্ঘদিন ধরে হচ্ছে, কিন্তু যে ভিকটিম আছে উনি সামনে এসে সাইডে দাঁড়িয়েছে, ওনার বলার পরে মানুষ ওনার পাশে দাঁড়িয়েছে। সেই জন্য হাওড়াবাসী, হাওড়ার মধ্যে আজকে এই কলেজে যে এখানকার যে প্রধান মন্ত্রী আছে, এখানকার যে মন্ত্রী আছে রাজ্য সরকারে, ওনার যে চেলা, ওনার আন্ডারে যে ওনার খুব খাস শিষ্য, কারণ এই কলেজে বলে কোনো জায়গায় ব্যবস্থা নিচ্ছে না। সারা বাংলাতে আপনি দেখতে পাবেন কোনো জায়গায় প্রভাবশালী নেতার উপরে কোনো জায়গাতে। আমরা চাইছি সঙ্গে সঙ্গে এই মামলাটা যেন সিবিআই আছে, এখানকার পুলিশ দিয়ে আমাদের কোনো ভরসা নেই। আমার নাম প্রমোদ সিং, আমি হাওড়া জেলা বিজেপি সম্পাদক। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।